আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। চলছে তাপগতিবিদ্যার কোর্সের ক্লাস, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের দ্বিতীয় ক্লাস। ক্লাস শুরুর আগে একটু দেখে নেওয়া যাক সব ঠিকঠাক আছে কিনা। সব ঠিকঠাক আছে আশা করি। সাউন্ড কোয়ালিটিটা একটু দেখি। সব ঠিক আছে। ওকে, আমি এর আগে যা পড়াচ্ছিলাম সেটা তো পড়িয়েছি। আজকে শুরু করি হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। কি বললাম? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পি বনাম ভি এর মধ্যে লেখচিত্র সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু মাঝে মাঝেই আসে, হ্যাঁ, বা আসতে দেখা যায় আর কি। কি বললাম? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পি এবং ভি এর মধ্যে সম্পর্ক, পি ভি গামা। কি বললাম? পি ভি গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো প্রশ্ন আমরা লিখি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা পড়তেছি। প্রথম সূত্র, এই মাস এই মান্থ বা কিছুদিন এই সময় ক্লাস হবে, হ্যাঁ, তোমাদের গ্রুপে জানিয়ে দেওয়া হয়। এর পরবর্তী মান্থ থেকে কিন্তু অন্য শিডিউলে ক্লাস হবে বা অন্য সময় ক্লাস হবে। এই মান্থটা একটু সমস্যা আছে, এই সময় ক্লাসটা হবে, জানিয়ে দেওয়া হয়তো। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি বললাম? প্রশ্নটা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এত লিখতে গেলাম না, প্রশ্নটা সবাই জানোই আর কি। তো যেটা বলি আমি, যে ক্লাসে যা পড়ানো হচ্ছে, তোমাদের মধ্যে যে যারা প্রতিবার কোর্স করে দেখি, তো যে তোমাদের মানে বেশি বোঝা বা পাকনামি করার মানে বিষয়টা আর কি, যে স্যার এটুকু পড়লে কি যথেষ্ট হবে, এই কি পড়বো নাকি আরো কি করতে হবে, এটা না। তো সাজেশন দেবো, ঠিক আছে, যে এর মধ্যে মানে অন্য একটা কোর্সের যে 5টা চ্যাপ্টার শেষ হয়েছে সেটা সাজেশন দিয়ে দেবো কাল পরশুর মধ্যেই। আর টোটালি ফাইনালে তো সাজেশন দেবো। তো সবসময় বলে যে এগুলো পরে কি কাজ হবে নাকি, এগুলো পরে কাজ হবে কিনা, হ্যান ত্যান, এটা সেটা, যা পড়াচ্ছি সেটা পড়তে থাকো, এটাই টোটাল ফিজিক্স। তারপরে সাজেশনটা পরে দেখা যাবে। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পি বনাম ভি এর মধ্যে সম্পর্ক, বা পি ভি কে, পি ভি গামা ইকুয়াল টু কে, এটার প্রশ্নটা মাঝে মাঝে আসতে দেখা যায়। হ্যাঁ, মাঝে মাঝে আসতে দেখা যায়। তো তার এটা এগুলো এগুলো প্রমাণের প্রথম উপায় হচ্ছে, প্রমাণ যখন আমরা লিখি, প্রথমে হচ্ছে তাপগতিবিদ্যার কি করব আমরা? প্রথম সূত্র লিখে নিবা। তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে পাই ডিকিউ সমান সমান ডিইউ প্লাস পি ডি ভি। এটা তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা সকলে জানো, এটা দিয়ে শুরু করলাম। আর এখানে কিছু কিছু মান বসাতে হবে। আবার শুধু এক সূত্র থেকে আর এক সূত্রের খেলা, আর কিছু নয়। আর সিম্পলি শেষে একটা ইন্টিগ্রেশন। আবার ডিইউ গতকালের ক্লাসে পড়েছি ডিটি, ডিইউ সমান কি সিভিডিটি বা এনসিভিডিটি। এক মোল হলে এন এর মান 1, আর না হলে এন এর মান এন। ডিইউ সমান কি সিভিডিটি বা এনসিভিডিটি। এক মোল হলে এন এর মান 1, আর না হলে এন এর মান। সবসময় একটু ল্যাপটপে খেয়াল রাখতে হয়, কারো কোনো কমেন্টস থাকলে, যারা ক্লাসে আছো অবশ্যই কমেন্টস করবে, ইন্টারাকশনটা থাকা জরুরি। ওকে, তাহলে কি করবো আমরা? ডি ইউ সমান সমান সিভিডিটি, এটা বসাবো। এটা বসিয়ে দাও কোথায়? 1 নং হয় দিলে। তোমাদের এই 1 নং 2 নং উল্টা পাল্টা হয়ে যায়, যেমন আমি 1 নং 2 নং অ্যাভয়েড করি। বসিয়ে পেলাম কি? পাই ডি কিউ ইকুয়াল টু সিভি ডিটি প্লাস পি ডিভি। এটাকে 2 নং দিয়ে রাখলাম। বুঝলাম না যে স্মার্ট বোর্ডের সাথে আসলে মাছি মশার মধ্যে একটা ইন্টারাকশন আছে, হ্যাঁ, তারা হোয়াইট বোর্ডে ক্লাস তার নেওয়া হয় না। যাই হোক, তো স্মার্ট বোর্ডের সামনে মাছি গুলো বেশি আসে, কাজ করলেও কাজ করে, এত সেন্সিটিভ। যাই হোক,
তো এটা গেল, কিন্তু মানটা বসালাম। এর পরবর্তীতে আমরা যদি দেখি যে এরপরে যদি স্লাইডে যাই, আমি এটা লেখা থাকলে তোমরা লিখে নিবা এভাবে, বাংলা কিছুই না, এগুলোই এভাবেই। এখন যদি আমি বলি যে আবার এটা থাকলো, স্লাইডটা থাকলো, আমি দেখাবো, এখানে আছে, আবার দেখিয়ে দেবো, রিভিউ করবো নি, 2 নম্বর স্লাইডে আছি। আবার আদর্শ গ্যাসের জন্য পিভি ইকুয়াল টু আরটি। এখন এটাকে যদি আমরা এইভাবে লিখি, কিভাবে লিখি, এটা মানে সকলেই বোঝে যে ডিফারেন্সিয়েশন করা হয়েছে ইউভি সূত্রে একটার সাপেক্ষে আরেকটা। কিভাবে এই লাইনটা যদি এইভাবে না বোঝা যায়, কিভাবে বোঝা যাবে? উভয় পক্ষের তাপমাত্রার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো। ঠিক আছে, করলাম। কি হচ্ছে, পিটাকে বাইরে রাখলাম, ডিভি ডিটি, আবার পরবর্তীতে ভিটাকে বাইরে রাখলাম, ডিপি ডিটি, দেন আর কে বাইরে রাখবো, ডিটি ডিটি। কেন? আর হচ্ছে ধ্রুব রাশি। তাহলে এখান থেকে এটা কেটে যাওয়া 1 হয়, আর কি থাকে, পি ডিভি ডিটি প্লাস ভি ডিপি ডিটি ইকুয়াল টু আর। পরের লাইনে কি লিখবো আমি? পরের লাইনে কি লিখবো? পি ডিভি প্লাস ভি ডিপি ইকুয়াল টু আর ডিটি। উভয় পক্ষের ডিটি দ্বারা গুণ করে, কেন এগুলো আমি রাখতে চাচ্ছি না এই পাশে, আমার প্রমাণের জন্য হবে না, অসুবিধা হবে। হ্যাঁ, প্রমাণে আমার কি হবে? অসুবিধা হবে। ওকে, প্রমাণে অসুবিধা হবে, ঠিক আছে। এখন এই যে এখানে কি আসে, কি আসে, পি ডিভি ইকুয়াল টু আর ডিটি মাইনাস ভি ডিপি, এই মান আমরা বসিয়ে দেব। কোথায় বসিয়ে দেব? এই মান আমরা বসাবো। হ্যাঁ, কোথায় বসাতে পারি আমরা? যেখানেই বসাই না কেন, হ্যাঁ, এখানে এই 2 নং সমীকরণে বসা দেবো হয়তো। ওকে, 2 নং সমীকরণ আমরা এই মান বসাবো, 2 নং তো থাকলোই। এখন 2 নং সমীকরণ আমরা বসিয়ে দেব। 2 নং সমীকরণে যদি বসাই কি আসে দেখি, লিখতে পারি আমরা এখানে এই মান 2 নং এ বসিয়ে পাই। 2 নং এ বসিয়ে পাই। 2 নংটা কি ছিল আমি একটু দেখে নিচ্ছি এখান থেকে। 2 নং কি ছিল? ডিকিউ। ডিকিউ সমান সমান সিভি ডিটি প্লাস পি ডিভি। আমি 2 নংটা আবার লিখে লিখে নিলাম। হ্যাঁ, আমার এখানে শিটেও আছে, তারপর চেক করি বারবার যে সমীকরণ নাম্বারটা আমার যেন ভুল না হয়। ওকে, ঠিক আছে। এই 2 নং এ আমি কিন্তু বসিয়ে দেব, বসিয়ে এখনো দেই নাই। কি করতেছি? ডি কিউ সমান সমান সিভি ডিটি প্লাস পিডিভির বদলে এইটা আর ডিটি মাইনাস ভিডিপি মাইনাস ভিডিপি। একটু সাইডে চলে যায়, এরকম করে লিখলাম। আচ্ছা, এইটা আসলো। ওকে, ক্লিয়ার? তো দেখো এখান থেকে এটাও লেখা যায়, তোমাকে কেউ না করবে না, আর এইটুকু তুমি লিখতে পারো তোমার ইচ্ছা, ভেঙে জুড়ে যদি লিখতে পারো লেখো, আর যদি এখান থেকে এটাও লেখো, মার্ক এখানে কাটবেও না বা তোমাকে বেশিও দেবে না। তবে একটু ডিটেল লেখাটা ভালো, অনেক সময় ঘাটতারামি করে এখানে নাম্বার কাটতেও তো পারে 1 নম্বর, তাই না? কাটে না, আমার কাছে খাতা আসে, যদিও এই ধরনের কাজের জন্য আমি নাম্বার কাটি না। এবারও খাতা এসেছে। হ্যাঁ, তোমাদের এই তাপগতিবিদ্যা কোর্সে কিন্তু খাতা এসেছে, দেখেছো মনে হয়। তো সঠিক হলে 2 একটা লাইন স্কিপ ব্যাপার না, তবে গুরুত্বপূর্ণ লাইন স্কিপ করা যাবে না। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমরা এখানে কিছু শর্ত, এটা কত নং দেবো আমরা? আচ্ছা, এটা এটা একটু এই পাশেও একটা পরের লাইন একটা লিখি। হ্যাঁ, ওটা কি আসতেছে? ডিকিউ সমান সমান সিভি, আমি সিভি প্লাস আর, এটা কমন নিলাম, ডিপি রাখলাম, কাজে দিতে পারে ভি ডি পি। ওকে, এখন কিন্তু আমরা জানি এটা মানে শূন্য। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ শূন্য। কি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ শূন্য? তাহলে কি হয়? সিভি আর, সিভি প্লাস আর ডিটি মাইনাস ভি ডিপি ডিটি প্লাস আর
আর ডিটি মাইনাস ভি ডিপি ইকুয়াল টু 0। এটা থাকলো, এটা একটা আসলো আমার লাইন আসলো। এখন কথা হচ্ছে আমাদের 2 নং একটা সমীকরণ ছিল, 2 নং এ কিন্তু ডিকিউ ছিল। কেন কেন সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। হ্যাঁ, দ্যাট মিনস সিভি প্লাস আর ইন্টু সিপি। এই সিভিটা ওই পাশে গেলে প্লাস হয়ে যায়, তার মানে সিভি প্লাস আর যেখানে আসে সেখানে তুমি সিপিডিটি বসাতে পারো, সিপিডিটি বসাতে পারো। ওকে, তাহলে আমরা কিন্তু মান বসানোর পর ক্যালকুলেশন করতেছি, পরে আবার 2 নং এ যাবো আমরা এক সময়। তাহলে এরপরের লাইন আমরা কি লিখবো? এরপরের লিখগুলো হচ্ছে যে সিপি ডিটি ইকুয়াল টু ভি ডিপি। এটাকে আমি বললাম 3 নং সমীকরণ, সাদা কালারের 3 নং। হ্যাঁ, সাদা কালারের 3 নং। এখন 2 নং হতে পাই, 2 নং হতে পাই। দেখো আমি দেখাচ্ছি তোমাদের 2 নং এ কি ছিল। 2 নং এ কি ছিল? 2 নং ছিল এইটা। তো 2 নং হতে কি পাই তখনই বলা যেত। তারপর যত 2 নং আমি মান বসিয়েছি পিডিবির, এজন্য আমি তখন এটা শূন্য বসাই নাই। 2 নং এও শূন্য, কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেম করতে আমি সংজ্ঞায় বলেছি তাপ গ্রহণও করবে না বর্জনও করবে না, মানে ডিকিউ মানে শূন্য, ডিকিউ মানে শূন্য। ওকে, চলছে, ক্লাস দেখছে একজন, পরে বেশিরভাগই পরে দেখে নাই। ডিকিউ শূন্য, তো 2 নং যদি ডিকিউ শূন্য বসায় কি আসে? সিভিডিটি প্লাস পিডিভি ইকুয়াল টু, সরি ইকুয়াল টু দরকার নেই, এটা শূন্য। ওকে, তাহলে 2 নং থেকে কি পাই আমরা? সিভিডিটি প্লাস পিডিভি ইকুয়াল টু শূন্য। এখন এইখানে আসছে, তাহলে 2 নং থেকে কি পাচ্ছি আমরা? সিভিডিটি ইকুয়াল টু মাইনাস পিডিভি, এটা মাইনাস, হ্যাঁ এটা কিন্তু, এটা কিন্তু পেলাম। তাহলে এটাকে 4 নং দেবো। 2 নং হতে যা পেলাম সেটাকে আমি 4 নং দেবো, আর 2 নং এ বসে যা পাইছি সেটা আমি 3 নং দিলাম, 4। এখন দেখতো বাবার ভাগ করি রে বাবা, 3 ভাগ 4, মানে তুমি যদি এভাবে লেখো তাহলে বুঝে যাবে যে ভাগ করে দিচ্ছ। তুমি যদি নাও লেখো যে ভাগ করে পাই, তারপর হয়ে গেছে। এরপরে কিভাবে আসছে? ভাগ ছাড়া তো এভাবে আসতে পারে না। তাহলে মাইনাস থাকবে একটা, ভালো কথা, ভি ডিপি পিডিভি। এটা কিন্তু গামা, গ্যাসের ধ্রুবক গামা, গ্যাস ধ্রুবক গামা, সিপি এবং সিভি এর অনুপাতে কি বলা হয়? গামা। মাইনাস, একটু সাজিয়ে লিখতে চাচ্ছি আমি, যাই হোক সেটা পরে লিখেছি, ভি ডিপি পিডিভি। এখন যদি আমি একটু সাজিয়ে লিখতে চাই, হ্যাঁ, ডিপি বাই পি, তারপরে ডিভি বাই ভি মাইনাস, এরকম করে যদি লিখতে চাই, দেখো আড়াআড়ি গুণ করলে আগে গামাটা পরে লিখি আমি। হ্যাঁ, আড়াআড়ি গুণ করলে সম্পর্ক ঠিক থাকে কিনা। ভি ডিপি একসাথে ছিল, হ্যাঁ, ভি দিয়ে আড়াআড়ি গুণ করো, আড়াআড়ি যদি গুণ করি এই ভি এর সাথে এটা গুণন হবে, ভি ডিপি একসাথে আছে, পিডিভি একসাথে আছে কিনা। হ্যাঁ, আমি বাম ডান শেখাচ্ছি না, একটা নতুন নিয়ম শেখাচ্ছি, এটা তোমরা অনেকে জানো। পিডিভি আড়াআড়ি গুণ করলে পিডিভি, তাহলে সম্পর্ক ঠিক আছে। এক পাশে একটা মাইনাস আছে, আছে, হ্যাঁ। ওকে, এখন দেখো তো গামাটা কার সাথে থাকে? গামাটা কিন্তু গুণ আকারে থাকে, মানে এই আড়াআড়ি গুণ করলে কার সাথে? পিডিভির সাথে গুণ হবে, পিডিভির সাথে গুণ হবে, পিডিভির সাথে গুণ হবে। তাহলে কোন দিকে যাওয়া যাবে? পিডিভি এই পাশে গুণ করি, যে এই পি আর ডিভি এই পাশে গুণ হচ্ছে আড়াআড়ি, হ্যাঁ, পিডিভি। তাহলে গামাটা যদি আমি এখানে দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। গামা উপরে ছেড়ে নিচে, গামার নিচে তো 1 আছে তাই না? গামা উপরে ছিল, ভি ডিপি উপরে ছিল, হ্যাঁ। তো এই যে আড়াআড়ি গুণগুলো এরকমই থাকে। তো যাই হোক, এটা হয়ে গেল হচ্ছে আড়াআড়ি গুণ বলো, আর ট্রান্সফার করলে এটা করে লেখা যায়। তুমি যেভাবে বুঝতে পারো না, এটা ছোটবেলার বিষয় দিয়ে। ওকে, এখন এই লাইনটাকে আমার ইন্টিগ্রেশন করতে হবে। কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, ইন্টিগ্রেশন করি আমি। ইন্টিগ্রেশন ডিপি পি, গামা তো ধ্রুবক, ডিভি জি, লন পি মাইনাস গামা লন পি প্লাস লন কে। যত লিমিট নাই সেজন্য একটা ধ্রুবক কি হবে? লন কে। লনের ধ্রুবক লন কে অথবা লন সি লিখলেই হলো।
তাহলে এখন লন অফ পি ইন্টিগ্রেশন অফ ডিপি বাই পি মানে কি লন পি, এটা তো তুমি জানো, ইকুয়াল টু মাইনাস লন ভি গামা। এই গামা পাওয়ার এদিকে নিচে আসছে, এটা উপরে চলে গেলে পাওয়ার হিসেবে চলে যায়, লগ এর নিয়ম বা লন এর নিয়ম। আর এখন এটা এই পাশে নিয়ে আসবো আমি, লন পি প্লাস লন ভি গামা ইকুয়াল টু লন অফ পি। ওকে, ঠিক আছে। এরপরের লাইন লন পি ভি গামা, যোগ হলে কি হয়? গুণন হয়। যোগ হলে গুণন হয়। লন বোথ সাইড থেকে লন বাদ মানে অ্যান্টি লগ নিলে কি হচ্ছে? লন বাদ হয়ে যাচ্ছে। পি ভি গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। প্রমাণিত হয়ে গেল। হ্যাঁ, বড় প্রশ্ন কিন্তু প্রমাণিত হয়ে গেল আমাদের। এগুলো কিন্তু পরীক্ষা আসে রে বাবা। হ্যাঁ, পরীক্ষা অবশ্যই আসে। ওকে, ঠিক আছে। এরপরে রুদ্রতাপ প্রক্রিয়া কাজের রাশিমালা, সংকোচন হোক প্রসারণ হোক একই রকম রাশিমালা আসে। কারণ এখানে রুদ্রতাপীয় কাজের রাশিমালা পড়াই যথেষ্ট। এখানে তোর কার্ণচক্র তুমি করতেছো না যে সংকোচন প্রসারণের কৃত কাজ বের করতে হবে। এখন তুমি পড়বো হচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কাজের রাশিমালা। ঠিক আছে, তাহলে একটু যদি আমি স্লাইডগুলো দেখাই, এখানে এইভাবে আমরা 2 নং এ আসছিলাম। 2 নং এর পরে তারপরে দ্বিতীয় স্লাইডে যে আমি আর স্লাইড বাড়াতে মানে রাখি নাই। 1 নং এর মান বসালাম, মান বসিয়ে ডিকিউ শূন্য, আবার 1 নং এর 2 নং এর আবার ডিকিউটা শূন্য, তারপর দুটো সমীকরণকে ভাগ দিয়েছি, মাঝে একবার পিভি কে ডিফারেন্সিয়েশন করেছি। এই তো রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কাজের রাশিমালা, এটাও পরীক্ষা আসে, ইম্পর্টেন্ট। ক্ষুদ্র আয়তন প্রসারণ ডিভি এর জন্য কৃত কাজ ডিডব্লিউ সমান পিডিভি। এটা দিয়ে যে কোনো ধরনের গ্যাসের কাজের রাশিমালা শুরু করতে পারো, যে কোনো ধরনের কাজের রাশিমালা শুরু করতে পারো গ্যাসের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? গ্যাসের ক্ষেত্রে। পোকামাকড় খুব ডিস্টার্ব করে, যাই হোক কাজ করে পেজ উল্টায় দেয়। তো ঠিক আছে, এখন তুমি সম্পর্কটা জানো কি? হ্যাঁ, সম্পর্ক জানো হচ্ছে পি ভি গামা ইকুয়াল টু কে। এটা তোমার লিখে রাখতে হবে প্রথমে। আমরা জানি প্রথমে লিখতে পারো, পরেও লিখতে পারো, সমস্যা নেই। তুমি যদি মনে করো সমীকরণ নাম্বার বাড়িয়ে বাড়িয়ে লিখবে, লেখো। এটা 1 নং সমীকরণ। আবার আমরা জানি একটু বাড়ায় লেখা, যত বড় প্রশ্ন, এটা দরকার নাই, বাদ দিয়ে দাও। হ্যাঁ, এটা এভাবে লেখার দরকার নাই, কারণ এটা বাদ দিয়ে দিলাম। ওকে, আমরা জানি পি ভি গামা ইকুয়াল টু কে, দ্যাট মিনস ভি গামা ইকুয়াল টু, সরি ভি গামা না, আচ্ছা ভি গামা না, আমরা পি এর মানটা বের করবো। পি ইকুয়াল টু কে বাই ভি গামা। কে, ঠিক আছে, একটু নোটিফিকেশন চেক করলাম। অনেক সময় অনেকের ভর্তির বিষয় নক আসে, একটু সরি। ওকে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখন পি এর যে মান, এই মান 1 নং এ বসিয়ে পাই। এই মান 1 নং এ বসিয়ে পাই, এই তো। এই মান 1 নং এ বসিয়ে পাই, ঠিক আছে। আমি না হয় আগাই সামনের দিকে, মুছে না দিই, পরে তোমরা রিভিউ করতে পারবা।
তো 1 নং বসালে কি হবে? এখন কোনো কথা হবে না, শুধু কাজ হবে। পাওয়ারের ইন্টিগ্রেশন ভি উপরে চলে যায় মাইনাস গামা, হ্যাঁ। আয়তন প্রথমে ছিল ভি1, পরে হচ্ছে ভি2। ন্যাচারাল ধরে নিতে হয় এরকম করে। ভি1 মাইনাস গামা বললাম আমি, আর 1 মাইনাস গামা এভাবে লিখলাম। ভি1 ভি2। এখন লিমিট বসাবো, লিমিট বসাবো। ওকে, পরের স্লাইডে আমি লিমিট বসাবো। আমি একটু পুরো বোর্ডে লিখতে চাচ্ছি, ভাগ করে নিই। লিমিট বসাবো, তাহলে ডি ডাব্লু না তো ডাব্লু কে, ওকে, ভি টু 1 মাইনাস গামা, 1 মাইনাস গামা, ভি1 1 মাইনাস গামা, 1 মাইনাস গামা। ঠিক আছে, দেখি সব ঠিক আছে কিনা। 4 নম্বর সাইড, হ্যাঁ এটা তাই তো ছিল। ভি গামা, হ্যাঁ ঠিক আছে। ভি2 তাহলে আপার লিমিট আগে বিয়োগ লোয়ার লিমিট, ভি2 আগে ভি2 পরে, ইন্ডিকেশন লিমিট এভাবে বসাতে হয়। এরপরে ডাব্লু কে দিয়ে দিলাম এখানে, সরি কে আমি এখানে রাখবো না, আমি 1/1 মাইনাস গামাকে এখানে নিয়ে আসলাম, আর সবার সাথে কে দিয়ে দিলাম, মানে দুইটার সাথেই কে দিয়ে দিলাম। ডাব্লু ইকুয়াল টু কি করলাম রে বাবা, কে এর বদলে এখানে পি টু ভি2 দিলাম, আর কে এর বদলে এখানে পি1 পি2 দিলাম। কেন? কেন মানে কিছুক্ষণ আগে যে তুমি সম্পর্কটা পড়লা, এটা মানে কে, এটা মানে তো তুমি জানো তাই না? এটা যদি এক্সপ্যান্ড করা যায়, ডট 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 চলতে থাকবে, তারপরে কি কে, হ্যাঁ এটার মানে তো তাই, তাই না? তো যখন তোমার কে থাকবে তুমি যে কোনো একটা ইউজ করতে পারবা, কোনো সমস্যা নাই। পি1 ভি1 গুণ করে গামা, পি1 ভি1 গামা মানে কি কে, পি2 ভি2 গামা মানে কি কে, মানে আয়তন এবং চাপের পরিবর্তন যাই হোক না কেন গুণ, তারপরে গামা থাকলে আর গুণ করে কি হবে, একই রকম হবে। তো আবার এখানে ভি2 আছে, তাই আমি এটা লিখলাম, হ্যাঁ। এখানে ভি1 আছে তাই মিলে লিখলাম পি1 ভি1। ওকে, আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। তাহলে এখন 1/1 মাইনাস গামা, এখানে কি আসতেছে, পি2, সরি পি2 ভি2, কি হচ্ছে, এই গামার এটা এটা প্লাস আছে, এটা মাইনাস আছে, এই পাওয়ার যদি যোগ করা যায় 1 মাইনাস গামা প্লাস গামা কত হয়ে যাবে, শুধু 1 1 পি1 ভি1, মানে এটা যে হয়ে যাবে কি শুধু ভি2, তেমনি এখানে হয়ে যাবে ভি1। এই হচ্ছে সূত্র, হয়ে গেল। এটাও কাজের সূত্র। আরো আছে, হতে পারে অন্যান্যভাবে লেখা যেতে পারে, এই সূত্র থেকে অন্যান্যভাবে লেখা যেতে পারে। কাজের সূত্র কি হতে পারে, হ্যাঁ। তো এখানে যদি পরের লাইনে ডাব্লিউ ইকুয়াল টু তুমি 1 মাইনাস গামা লেখো, আর পি2 ভি2 ইকুয়াল টু কি, আর টি2 আর টি1, যদি মনে করো এন দিবা দাও, পিভি ইকুয়াল টু এন আর টি, মনে আছে? পিভি ইকুয়াল টু এন আর টি, এন মানে এন, আর মানে আর, টি মানে এখানে ক্ষেত্রে টি2, এর জন্য টি1, আর এর তো 1 2 হবে না, সর্বজনীন ধ্রুবক তাই না? তাহলে ডাব্লিউ ইকুয়াল টু, এই আর যদি তুমি বাইরে নিয়ে আসো, এন আর 1 মাইনাস গামা টি1 মাইনাস টি2, সরি এই তো হয়ে গেল। এবং যদি আরো লিখতে চাও, ডাব্লিউ ইকুয়াল টু এন থাকলো, এই যে আর দিয়ে যেটা হয় এটাকে বলা হয় সিভি,
এই সিভির সূত্র ইন্টারমিডিয়েট এগুলো পড়ানো হয়। সিভি ইকুয়াল টু আর ডিভিশন 1/গামা। হ্যাঁ, ওটা সিপি মানে সিভি ইকুয়াল টু আর থেকে আসে, এটা হয়ে গেল। এটা হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়ায় কাজের রাশিমালা। তোমাকে তুমি যে কোনো একটা জায়গায় মোটামুটি এটা এখানে এসে স্টপ করতে পারো, এখানে না আসে তোমাকে যদি বলে যে এটা প্রমাণ করো, এটা প্রমাণ করো, যদি এটা প্রমাণ করতে পারো, এটা প্রমাণ করো। আর যদি না বলে, তারপরও 2 লাইন কেন ওয়েট করবে বলা যায় না। হ্যাঁ, অনেকে এটাতে সন্তুষ্ট না হয় এটাতে সন্তুষ্ট হতে পারে, তো শেষ পর্যন্ত দিয়ে দেবা যে বলবা যে এটাকে একটা সমীকরণ নাম্বার দিবা, এটা 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 সকলই রুদ্ধতাপ প্রক্রিয়ার কাজের রাশিমালা। ওকে, সকল সমীকরণই রুদ্ধতাপ প্রক্রিয়ার কাজের রাশিমালা। অঙ্কের সময় এক এক সময় এক একটা ইউজ হয়। তো এই তো, এই চ্যাপ্টারও প্রায় শেষের মধ্যেই আর কি, আমরা পরের দিন আবার শুরু করব। হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাকুক। এইভাবে পড়ো। আমার মনে হয় আমি যেভাবে ব্যক্তিগত আমার যে ক্লাসটা আর কি, সেটা খুবই রিল্যাক্সেবল আর কি। আমার মনে হয় তোমরা মানে এইভাবে যদি পড়তে থাকো ডেলি ডেলি মেজর গুলো আর কি, আমার সপ্তাহে 3 দিন করে যদি পড়ো, 2 ঘন্টা বা 4 ঘন্টা করে নোট করে রাখো, আমার মনে হয় সমস্যা হবে না। হ্যাঁ, ওকে, সকলে ভালো থাকো। হ্যাঁ, নেক্সট ক্লাসে আসার আগে পড়াশোনা করে আসো বা দেখে আসো, কোন এরপরে যে চ্যাপ্টারটা আছে সেটাও দেখে আসো একটু। ওকে, যার সবাই নোট করে ফেলো। হ্যাঁ, সকালে ভালো থেকো।